আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে যথা সময়ে মৃত্যু আমার আপনার কাছে চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। যখন কোন মানুষ মারা যায়, আমাদের অঞ্চলগুলোতে ওই মানুষের মৃত্যুর খবর মাইকের মধ্যে প্রচার করা হয়, বলা হয় অমুক এলাকার অমুক অথবা অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় ওই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। আপনাদের এদিকে এরকম বলে? এই যে একটা মানুষের মৃত্যুর খবর যখন দেওয়া হয়, এই খবরের মধ্যে একটা শব্দ বলা হয় ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটি অর্থ হলো আরবি শব্দ। ইন্তেকালের মাধ্যমে একটা মানুষ পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় না। সেই জন্য আগে আমাকে আপনাকে জানতে হবে মূল মানুষটাকে। এই যে দেহ দেখা যায়, স্ট্রাকচার দেখা যায়, এটা কিন্তু মূল না। মূল হলো মানুষের প্রাণ, মানুষের রূহ। দেহ থেকে রূহ যখন বের হয়ে যায়, এই দেহের আর কোনো দাম থাকে না। একটা মেয়ে যত সুন্দর হোক, সে যদি বিশ্ব সুন্দরীও হয়, বলেন তো দেহ থেকে যদি রূহটা বের হয়ে যায়, একটু আগে দুনিয়ার কোটি কোটি যুবক যাকে আকাঙ্ক্ষা করতো পাওয়ার জন্য, দেখার জন্য, ছোঁয়ার জন্য, ধরার জন্য, বলেন তো রূহটা যখন বের হয়ে যাবে, ওই ব্যক্তি বা ওই সুন্দরীর ব্যাপারে, তার সৌন্দর্যের ব্যাপারে আর কারো আগ্রহ থাকবে নাকি? সেজন্য মানুষ যখন মারা যায়, রূহ যখন বের হয়ে যায়, এই স্ট্রাকচারটাকে বলা হয় লাশ, অর্থাৎ লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। কি নাই? বলে রূহ নাই। আপনাদের একটু জিজ্ঞাসা করি, যারা মাহফিলে আসছেন, হয়তো অনেকের ঘরের মানুষ, মহিলারাও মাহফিলে আসছে, অনেকে হয়তো বাসার থেকে মাইকে শুনতেছে, অনেকে হয়তো চিন্তা করতেছে আমার স্বামীটা সকালবেলায় ফজরের নামাজ পড়বে, এরপরে আবার কর্মের জন্য বের হবে, রাতে মাহফিল থেকে আসার পরে যেন তার শুইতে দেরি না হয়, এই জন্য এখনই বিছানাটা প্রস্তুত করে রেখে দিয়েছে, যাতে মাহফিল থেকে গিয়াই শুয়া পড়তে পারে, ঘুমিয়ে যেতে পারে। আল্লাহ না করুন, বলেন তো ওই মহিলার স্বামী অথবা ওই বোনের ভাই অথবা ওই কন্যার বাবা, সে যদি বাসায় যাওয়ার আগে এই জায়গায় মারা যায়, বলেন তো মেয়ে, স্বামী অথবা বোন এই কথা বলবে নাকি যে আমার স্বামীকে আজ রাতটা এই বিছানাটা তার জন্য প্রস্তুত করেছিলাম, মারা গেছে তাতে কি, বিগত 40 বছর তো একসাথেই থাকলাম, এই দেহর পাশেই থাকলাম, রূহ চলে গেছে তাতে কি, আজ রাতটাও এই বডিটা আমার বিছানায় আমার পাশে থাক, বলেন তো রাখবে নাকি? তাহলে কি বুঝলেন? ভেতরের রূহটা বের হয়ে গেলে এই দেহের কোনো দাম নাই। কত মোহাব্বত, কত মায়া, কত কিছু, কোনো কিছুর দাম নাই। বলে এটা হলো লা শাইউন ফি, কবরের মধ্যে দেহটাকে ফালায়া দিবে। আর মানুষের মূল হলো রূহ। এই রূহ হলো আল্লাহ তাআলা অবিনশ্বর ভাবে সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করেছেন, কখনো মরবে না, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র রূহকে দেয়। এমন একটা সময় রূহেরও কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে,
আল্লাহ তাআলা একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকলের রূহ আল্লাহ বের করেছে। তাহলে রূহ একটা সময় ছিল রূহের জগতে, যেটাকে আলমে আরওয়াহ রূহের জগৎ বলা হয়। ওইখান থেকে আল্লাহ তাআলা কিছু দিনের জন্য পাঠিয়েছে মায়ের পেটে, এটাকে আলমে বতন বলা হয়। এরপরে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ায় যখন এসেছি, এই দেহটার মধ্যে রূহ আছে, এখন আছি দুনিয়ার মধ্যে, এটাকে বলা হয় আলমে দুনিয়া। রূহ ঠিকই আছে, শুধু স্থান আর অবস্থান পরিবর্তন করে। এইবার রূহটা এই স্ট্রাকচার দেহর মধ্যে আছে, এটাকে বলা হয় আলমে দুনিয়া। এখান থেকে যখন মেয়াদ ফুরায় যাবে, রূহটা আবার স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে চলে যাবে হাদিসের ভাষায়, যেটাকে বলা হয় আলমে বরজাখ। একটা মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ করা হোক অথবা না হোক, তার অবস্থান হয় আলমে বরজখে। কোথায় বলেন? আলমে বরজখ। আলমে বরজখেও দুইটা অবস্থা হয় মানুষের। এই দুনিয়ার জগৎ, এটা যদিও অল্প সময়ের, 50, 60, 70 গড় আয়ু এই উম্মতের, 60 থেকে 70 বছর। কেউ আরো আগেও দুনিয়া থেকে চলে যায়। ধরেন গড় আয়ু 70 বছর। এই 70 বছর এই দুনিয়ার হায়াত, এটা নিতান্তই কম। তবে এই 70 বছর হায়াতের দাম অনেক বেশি, যার কারণে যেই ব্যক্তি এই 70 বছরের হায়াতটা কাজে লাগায়, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে জীবনটাকে চালায়, ওই লোকটা অনন্তকালের জন্য সুখী হয়ে যায়। আর যেই লোকটা এই 60-70 বছর মন চায় যা করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, খাও দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই উসুলের উপরে জীবনটাকে চালায়, এই 70 বছরের মজা ভোগ করতে গিয়া ওই লোকটা অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য শান্তিকে হারায় এবং অনন্তকালের জন্য সে জাহান্নামী হয়ে যায়। তাহলে কয়েকটা জিনিস মনে রাখলে আমার কথা বুঝতে সহজ হবে। বলেন, দুনিয়ার হায়াত কম না বেশি? অনেক কম। তবে বলেন, দুনিয়ার এই হায়াতের দাম কম না বেশি? সবচাইতে দামি সময় হলো এই দুনিয়ার সময়। আলমে বরজখে যখন মানুষকে দেওয়া হবে, মানুষ স্থানান্তরিত হবে, আলমে বরজখে মানুষের অবস্থা হবে দুইটা। হয়তো আলমে বরজখে শান্তিতে থাকবে, তবে এত কথা বলার সময় সুযোগ কোনোটাই নাই। শুধু এতটুকু বলি, আলমে বরজখে যারা শান্তিতে থাকবে কারা? বলে, দুনিয়ায় ঈমান আমল আনছে, ভালো কাজ করেছে যারা, আলমে বরজখে শান্তিতে থাকবে। এই শান্তিটা কতটুক? এই শান্তিটা কতটুক? যে আলমে বরজখে শান্তিতে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। কারণ এর চাইতে আরামের, শান্তির আর কোনো কিছুই হতে পারে না। এইবার ফেরেশতারা তাকে বলবে, না না, তুমি মনে করতেছো এটা জান্নাত, আসলে এটা জান্নাত নয়। জান্নাতের নিয়ামতের তুলনায় এই নিয়ামত কোনো কিছুই না, বরং আল্লাহ তাআলা তোমার জন্য কল্পনাতীত নিয়ামত জান্নাতের মধ্যে প্রস্তুত করে রাখছে, যেটা তোমাকে কিয়ামতের পরে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আপনি একটা জিনিস আছে আপনার কাছে, ভালো ভালো একটা জিনিস আছে, যখন আপনি বিশ্বস্ত সূত্রে এর চাইতে আরো অনেক ভালো জিনিসের খবর পাইছেন, বলেন তো তাইলে আগের ভালোটা কি আর তখন ভাল লাগবে? তখন কি মন চাইবে? ওইটা কখন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এইবার ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাসস্থানে যেতে চাই। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, তথা যে আলমে বরজখে শাস্তিযোগ্য হবে, শাস্তি পাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টের শাস্তি আর কিছুই হতে পারে না। ফেরেশতারা তখন বলবে, না না, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রাখছে। একটা মানুষ আছে ছোট্ট একটা বিপদে,
এখন যদি ওর চাইতে বহুগুণ কল্পনাতীত বিপদের খবর পায়, বলেন তো এখন যেই বিপদে আছে এইটাই তার কাছে ভালো লাগবে বড়টার চাইতে, ঠিক কিনা বলে? বড়টার কথা চিন্তা করে ছোটটার বিষয়ে সে বেখবরের মতো হয়ে যাবে। সে মনে করবে এটাই ভালো। এইবার সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ আপনি কিয়ামত কায়েম কইরেন না, কিয়ামত কায়েম কইরেন না। আমি শুধু এতটুকু বুঝাইতে চাইলাম যে আলমে বরজখের শান্তিটাকে মনে করবে জান্নাত, আর আলমে বরজখের শাস্তিটাকে মানুষ মনে করবে জাহান্নাম। এই আলমে বরজখে আমাদের সবাইকে থাকতে হবে। কেউ যদি সমুদ্রে পড়ে মরে তাকেও থাকতে হবে, কেউ যদি কোনো হিংস্র প্রাণীর খাবার হয়ে যায় তাকেও থাকতে হবে আলমে বরজখে। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। হাদিসের আলোকে এই বিষয়টা জানা যায় কতকাল থাকতে হবে। সর্বশেষ যেই ব্যক্তি এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে তাকেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ ইন্তেকাল করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন। আল্লাহ বলেন, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মারা যাবে। সর্বশেষ যেই ব্যক্তি মারা গেল হয়তো তাকে কবর দেওয়া হবে না, কারণ কবর দেওয়ার কেউ থাকবে না, তবে সেও তো আলমে বরজখের বাসিন্দা, ঠিক কিনা কর? এইবার দ্বিতীয়তে আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকারের দ্বারা এই দুনিয়ার মধ্যে মানব জাতির ইতি ঘটবে, আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সকলে আবার পুনরুজ্জীবিত হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। এখন এই দুই সিংহার ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়ের? হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি বলেন দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান 40। কতদিন? 40। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ 40 দিন, 40 মাস না, 40 সপ্তাহ না, 40 বছর না, এরপরে কি দেখবেন? বলে 40,000 বছর। এটা তো আর উল্লেখ করা হয় নাই। তার মানে যখন এই পর্যন্ত না, তার মানে কমপক্ষে এর পরেরটা হবে। এই হিসাবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। ওই হিসাবেই যেই লোকটা সর্বশেষ আলমে বরজখে যাবে তাকেও কমপক্ষে 40,000 বছর সেখানে থাকা লাগবে। কত হাজার বছর? আমরা আপনারা 2, 4, 15, 20 দিনের জন্য ঢাকা গেলে বা ঢাকা থেকে গ্রামে আসলে অথবা কোথাও বেড়াতে গেলে প্রস্তুতি নিয়ে যাই কি যাই, একটু ফিকির করেন, চিন্তা করেন, অ্যানালাইসিস করেন, ওই একটা কথা আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? কি চিন্তা করবেন? আমি 2-1টা কইয়া যাই। চিন্তা করবেন এই আলমে বরজখের লম্বা সফর, এই সফরের জন্য আমি কি সংগ্রহ করতেছি। দুনিয়ার সব সফর তো আর টাকা পয়সা হলেই হয় না, ঠিক কিনা বলেন? যেই সফরে যেই সামানা লাগে, ওই সফরের প্রস্তুতি হিসাবে ওই ধরনের সামানা পাতেও সংগ্রহ করতে হয়। সজাগ আছেন তো আপনারা? আমার আগে তো আপনাদের এলাকার কৃতি সন্তান ইমাম দীপ্ত কণ্ঠে বয়ান করছে। আমি ঠান্ডা এরকম কথা বলি, আমার এরকম কথা, আমি আবার এরকম বলতে বলতে আমারই মাঝে মধ্যে ঘুম চলে আসে। আমি আবার চিন্তা করি যে আমারই যদি ঘুম আসে তাহলে শ্রোতার অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। সজাগ আছেন তো? দেখি তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ।
আলমে বরজখে সবচাইতে কম মেয়াদে যে থাকবে সেও 40,000 বছর থাকবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ডানে বামে তাকিয়ে শুধু দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। কিছুই হয় নাই, বিচার হয় নাই, মিজানেও যায় নাই, পুলসিরাতের গোড়াও যায় নাই। আল্লাহ তাআলা এখনো হিসাব নিকাশ কিছু চায় নাই। শুধুমাত্র আবহাওয়া দেখেই তারা এতটা ভীত সন্ত্রস্ত হবে। কিয়ামতের দিন নবীজি বলেন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, এরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। পরিস্থিতি আরো কেমন হবে, কেমন ভয়াবহ? এখন বলেন তো, যার আলমে বরজখে শাস্তি হবে সে মনে করবে ওইটা কি বলেন? জাহান্নাম। কি মনে করবে? জাহান্নাম। ওই ব্যক্তিও তো হাশরের ময়দানে উঠবে। এখনো তাকে আসল জাহান্নামে নেওয়া হয় নাই, শুধু উঠছে কোথায়? বলে হাশরের ময়দানে। এই যেই ব্যক্তি আলমে বরজখে কঠিন শাস্তির মধ্যে ছিল, হাশরের ময়দানে উঠে অবস্থা দেখে ও মনে করবে আমি আলমে বরজখে ঘুমাইয়াছিলাম। কি ছিলাম বলেন? আমার কথা না, আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাআলা বলেন এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকলেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এইবার যাদের কবরে আযাব ছিল, যারা মনে করতেছিল এটাই জাহান্নাম, তারা কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল, উঠিয়ে দিল। ওরা মনে করবে ঘুমাইছিলাম, এই জন্য বলবে কে আমাদের জাগায়া দিল। মান বা'আসানা, কে আমাদেরকে জাগায়া দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। শুধু তিনি ওয়াদা দিয়েছেন তা নয়, ওয়া সাদাকাল মুরসালুন, ওই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছে। সব নবী রাসূল তার উম্মতদেরকে কিয়ামতের ব্যাপারে খবর দিয়েছে কি দেয় নাই? কথা কি বুঝেন? সব নবী রাসূল উম্মতদেরকে কিয়ামতের কথা বলেছে কি বলে নাই? জোরে বলেন না। বলেছে? বলছে। ওই দিনের অবস্থা কেমন হবে? বলে ওই দিনের এক এক দিনের মেয়াদ হবে ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিনের এক একটা মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দিনটা কঠিন একদিন। আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। লম্বা কথা, কিয়ামতের দিন মানুষ কয়েকটা সময় একেবারে খুব পেরেশানিতে থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমলনামা দেওয়ার ঘোষণা যখন দেওয়া হবে, সব কিছু নিস্তব্ধ, একেবারে নীরব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। আমলনামা যার কাছে হুবহু তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে। প্রত্যেকে আমলনামা গ্রহণ করার জন্য প্রস্তুত হবে।
কেউ ডান হাতে আমল নামা পাবে, কেউ বা বাম হাতে পাবে। বিষয়টা হলো, দুনিয়ায় যদি আমার মন চায় আমি ডান হাতেও পানি পান করতে পারি, যদি মন চায় বাম হাতেও করতে পারি, কিন্তু কিয়ামতের দিন মন চাইলেই ডান হাতে আমল নামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে কোন হাতে আমল নামা পাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার আমলের উপর। দুনিয়ার আমল যদি ভালো হয় এমনি সে ডান হাতে আমল নামা পেয়ে যাবে, আর যারা ডান হাতে আমল নামা পাবে এরাই তো সফল। এরা ডান হাতে আমল নামা পেয়ে কতটা খুশি হবে, এটা সরাই দিবেন। তারা ডান হাতে আমল নামা পেয়ে কতটা খুশি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যে আমল নামা পাবে সে আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে যে আমল নামা পাবে সে আনন্দে মানুষদেরকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমল নামা, তোমরা পড়ো আমার কিতাব, তোমরা পড়ো আমার আমল নামা। সে ডান হাতে আমল নামা পাওয়ার কারণটাও কেমন যেন বলে দিবে। সে ডান হাতে আমল নামা পাওয়ার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে কেন আমল নামা পাইলাম? ও বলবে যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম, দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? এজন্য দুনিয়ার মানুষ পরিপূর্ণ অপরাধ ছাড়তে পারে তখন এই ভয়টা তাদের মধ্যে আসবে যখন দুনিয়ার আইন দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। সুযোগ পেলেই সে অপরাধ করে, কিন্তু যখন তার মধ্যে এই ভয় ঢুকে যায় যে আমার এই দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, তখন সিসি ক্যামেরা লাগবে না, পুলিশ লাগবে না, এই ভয় তাকে দুনিয়ায় পাপের থেকে বাঁচায় রাখবে। ঠিক কিনা বলেন? সে ওই কথাই বলবে যে আমি দুনিয়ায় এই ধারণা রাখতাম দৃঢ়ভাবে যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আর একদল বাম হাতে আমল নামা পাবে, বাম হাতে যে আমল নামা পাবে তাকে সামনাসামনি আমল নামা দেওয়া হবে না, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ও বাম হাতে আমল নামা পাওয়ার পর সে কি বলবে আল্লাহ তাআলা তাও বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বাম হাতে আমল নামা যে পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, আমি যদি এই আমল নামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। এবার আফসোস করতে করতে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে দুনিয়ার থেকে একবার যে মরছিলাম ওই মরণটাই যদি চূড়ান্ত রূপে আমাকে ধ্বংস করে দিত তাহলে কতই না ভালো হতো। আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। বলেন তো ওই দিন দুনিয়ায় অপকর্ম করার কারণে বাম হাতে আমল নামা পেয়ে জালেম গুলো আফসোস করবে ঠিক, কিন্তু ওই আফসোস তার কোনো কাজে আসবে না। এই জালেমরা যদি দুনিয়ায় বুঝতো যে এই আফসোস কিয়ামতে করা লাগবে, আর যদি দুনিয়ায় এই চিন্তা করে ভালো হয়ে যাইতো তাইলে এই দেশটাও শান্তি পাইতো, দেশের মানুষও শান্তিতে থাকতো। ঠিক কিনা বলে?
কিন্তু সমাজ রাষ্ট্রের জালেম যারা, এদের মধ্যে এই ধরনের কোনো চিন্তা নাই। ওরা চিন্তা করে নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। ঠিক কিনা বলেন? তার কর্মের নিকটে কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা ওই মানুষ যে বাম হাতে আমলনামা পেয়েছে, সে তার পাপের কারণে, গুনার কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তাদের কোনো আফসোস নাই, কারণ তারা তো জান্নাতি। এবার বাম হাতে আমলনামা যে পাইছে সে জাহান্নামী, ডান হাতে আমলনামা যে পাইছে তার ঠিকানা কোথায় বলেন? জোরে বলেন না, কোথায়? জান্নাত। এখন জান্নাতি জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার আগে মানুষের পেরেশানি থাকবে, কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে ভুলবে না। জান্নাতে যাওয়ার আগে কেউ কাউকে চিনবে না, জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে ভুলবে না। মনে করেন আমার আপনার সাথে আজকে দেখা হয়েছে প্রথম, আর জীবনে নাও হতে পারে। এই যে একদিনের দেখা যে হয়েছে, জান্নাতে গিয়ে জান্নাতি এই একদিন কিছু সময় যার সাথে দেখা হয়েছে একেও জান্নাতে গিয়ে খুঁজবে। সুবহানাল্লাহ। এত খোঁজা খুঁজবে, কিন্তু হাসরের ময়দানে নিজের পোলারেও চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের বিশেষ চিন্তায় বিভোর থাকবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনতে চাইবে না। প্রত্যেকে প্রত্যেকের পরিচয়কে লুকায় রাখবে, গোপন করে রাখবে। কিন্তু জান্নাতে যাওয়ার পর সবাইকে বুঝবে। এইবার জান্নাতি জান্নাতে গিয়া তাকায় দেখবে দুনিয়ার সব পরিচিত আপনজন প্রিয়জন, তাদেরকে জান্নাতে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তাফসীরে ইবনে কাসির সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে আসছে, জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখতে পাবে। জান্নাতে থেকেই জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামে থেকেই জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখতে পাবে। কেমনে কথা বলছেন এই মাইক দিয়া? আমাদের এলাকায় ইঁদুরের ওষুধ বিক্রি করে এসছে, ভালো মাইক। তাহলে জান্নাতি জান্নাতে বসে জাহান্নামীকে দেখবে, আর জাহান্নামী জাহান্নামে বসে জান্নাতীকে দেখবে। এবার আল্লাহ তাআলা যখন জান্নাতীর সামনে জাহান্নামীদের দেখাবে, জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে তার অনেক আপনজন প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। একই স্কুলে পড়তো, একই মাঠে খেলাধুলা করতো, একই বাজারে ব্যবসা করতো, একই এলাকায় বসবাস করতো। সে জান্নাতি, তার ওই বন্ধু জাহান্নামী। এই দৃশ্য দেখবার পর সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিয়া বলবে, আল্লাহ আপনি যদি আমাকে দয়া না করতেন, আমাকেও হয়তো ওর সাথে জাহান্নামে থাকা লাগতো, কারণ দুনিয়ায় তো আমরা একসাথেই চলাফেরা করতাম। এইবার জাহান্নামীকে জান্নাতীদের দেখানো হবে। জাহান্নামী জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার অনেক আপনজন প্রিয়জন, বন্ধু বান্ধব জান্নাতের নাজমে আমোদ ভোগ করতেছে। এইবার এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো তার শাস্তির কারণে কষ্ট, আবার যখন জান্নাতের মধ্যে আপনজন প্রিয়জন বন্ধু বান্ধবদেরকে দেখবে, এইবার হবে হলো আফসোস। আফসোস মানুষের কষ্টকে আরো বাড়ায় দেয়। এইবার এমনি আযাব, আফসোসের কারণে আযাবের তীব্রতা আরো বেশি অনুভব হবে। আফসোস করবে, কি আফসোস?
দুনিয়ায় একসাথে পড়ে, একই বাজারে ব্যবসা করে, একই খেতে কাজ করে, একই মাঠে খেলাধুলা করে, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, আছে না নাই? নামাজি বন্ধু যখন বলে আসো বন্ধু নামাজ পড়ে আছে, আমার প্যান্টই পাক নাই, নামাজ না পড়ার বাহানা কি কয়, কে আমার প্যান্ট পাক নাই, প্যান্ট আমার না পাক, নামাজ না পড়ার জন্য এটা কয়ে বসে। ও আফসোস করবে, আহারে সেই দিন যদি মিথ্যা কথা না কইয়া বন্ধুর সাথে নামাজে যাইতাম, তাহলে হয়তো আজকে আমিও বন্ধুর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, তার কষ্ট বৃদ্ধির কারণ হবে। দুই দলকে দেখা শেষ, এইবার জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এই লোকগুলো কেন জাহান্নামে গেল? জান্নাতীরা পরস্পর মুসলিমদের কাছে জানতে চাইবে। সেই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিমদের কাছে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারে আসার কারণ কি, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, জাহান্নামী হইলা? জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে জান্নাতী আর জাহান্নামীদের এই কথোপকথন আমাদেরকে জানায় দিয়েছেন, যেন এটা জানার পরে যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে গেল, ওই কারণগুলো যেন আমাদের মধ্যে না থাকে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবো আপনাদের, কষ্ট হইতেছে না তো? আমাদের প্রথম নিয়ত হবে, জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি কারণগুলো রাখবো না বের করে ফেলবো? বের করে ফেলবো তো? কারা কারা তৈরি হয়েছে দুই হাত উঁচা করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই, আমলের নিয়তে শুনবো, নাইলে এত পয়সা খরচ করিয়া হুজুর আইরা এত আয়োজন করিয়া কষ্ট করিয়া বইলা শুইনা লাভ কি হইল যদি আমরা আমল না করি? জাহান্নামীরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না। এখন কথা হইল, মুসল্লি কাকে বলে? শুক্রবারে জুমার দিন একদিন মসজিদে গিয়ে যে হাজিরা দেয়, সে আসলে মুসল্লি না। মুসল্লি হলো সে যে শত ব্যস্ততায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি নয়। মুসল্লি তো এমন হয়, সে যত কর্মে ব্যস্ততা থাকুক না কেন, তার অন্তরে সব সময় নামাজের চিন্তা থাকে, অন্তরে সব সময় মসজিদে যাওয়ার চিন্তা থাকে। আরে এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্যটা কত দূর, 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই বিশাল সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যেই আলো আসে দুনিয়ায়, শীতের সময় যেমন তেমন, গরমের সময় সহ্য করা যায় না। আমাদের দেশেই কত কষ্ট হয়। বিজ্ঞান বলে, সূর্যের যেই দিকটা শীতল তথা গরম কম, ওই দিকটা দুনিয়াবাসীর দিকে দেওয়া, আর যেই দিকটা বেশি গরম ওইটা দুনিয়াবাসীর দিকে নয়। কিয়ামতের দিন সূর্যটা একেবারে কাছে থাকবে, সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। কি প্রচন্ড গরম হবে একটু চিন্তা করেন। নবীজি বলেন, ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। নবীজি বলেন, ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে মসজিদের সাথে সব সময় থাকতো, বা মসজিদের ভিতরে সব সময় থাকতো, বিষয়টা এমন নয়, বরং তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। অনেক সময় হয় না, আপনাদের এলাকার অনেক ছেলে পেলে শহরে, ঢাকায় বা অনেক দূরে আছে না, এরকম ফোন দেয় বন্ধুদের কাছে। ফোন দিয়ে কি বলে? বলে, বন্ধুরে আমি তো আছি চট্টগ্রাম, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে আমাদের গ্রামে। এরকম বলে না? দেহটা চট্টগ্রাম কিন্তু মনটা আছে কোথায়?
গ্রামে ওই যে মুসল্লি সে যত কাজে যাক, যেই কাজ তার থাক, আজান হয় আর অন্তরের মধ্যে নামাজের পেরেশানি শুরু হয়, দৌড় দিয়া মসজিদে চলে আসে। ঠিক কিনা বলে? দোকানদার বাজারে দোকানদারি করে, কাস্টমার যত থাকে থাক, আজান হইছে তো দোকান বন্ধ, মসজিদের দিকে দৌড়ায়। জমিনের মধ্যে কাজ করতেছে, আজান হইছে আর কোনো কাজ নাই, দৌড় দিয়া মসজিদে চলে আসে। এই ধরনের মানুষ, এই মানুষগুলোই হইল আসল মুসল্লি। আর আসল মুসল্লি গুলো কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। এখন ওরা বলে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজ হলো এমন এক ইবাদত, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আমাদের দুনিয়ার সব আমলের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আর নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু